এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমি কিছু না খেয়ে থাকতে পারি না, তাই রান্নাঘরে চলে আসলাম। খুব খিদা লাগছে, দেখি কি খাওয়া যায়, করে কি আছে। তো আজকে দেখবেন আমি কি খাবার খাই সন্ধ্যাবেলা। দেখেন এখানে কি মজার মজার খাবার নিয়ে বসে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন এটা একদমই দেশি একটা খাবার। এই খাবারটা অনেকে হয়তো বা দেখেই বুঝে গেছেন যে খাবারটা কি হতে পারে। দেখেন কত লোভনীয় একটা খাবার দেখা যাচ্ছে। তো এখানে নিয়ে নিলাম খাবারটা তৈরি করার জন্য কিছু পরিমাণ দুধ, অনেকগুলো দুধ নিয়ে নিলাম, প্রায় 1 কড়াই। দেখেন খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ নিয়ে নিলাম। এখানে চুলাটা অন করে দিলাম। এখন যেহেতু না পড়ে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি চামচ দিয়ে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়া শেষ, এখন একটু নাড়াচাড়া করে নিতেছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো দারচিনি। এখন নাড়াচাড়া করে নিতেছি যে চিনি এবং লবণটা যেহেতু গলে যায়। সব কিছু দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ। আর এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার কে কে খান অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তো অপেক্ষা করছিলাম এতক্ষণ দুধটা বলক ওঠার জন্য, বলক উঠে গেছে। তো এখন হচ্ছে বলক ওঠা যাওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম চামচ দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি আসল উপাদানটা, এটা হচ্ছে হাতের বানানো সেমাই। তো দিয়ে দিলাম। এখন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম, যেহেতু নিচে না লেগে যায়, এই সেমাইটা লেগে যাওয়ার ভয় থাকে খুবই, যেহেতু হাতের বানানো সেমাই। তো দেখেন বলক উঠে গেছে। অপেক্ষা করার পর আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে এই সেমাইটা। কিছুক্ষণ চুলার উপর রেখে জাল করে নিতে হয়, কারণ হাতে বানানো, এটা বাজারের লাচ্চা সেমাই নাও তো সহজে এটা রান্না করা যায় না। এটা রান্না করতে হলে একটু সময়ই লাগে, তার জন্য নাড়াচাড়া করতেছি যেহেতু পরে না যায় এবং নিচেও না লেগে যায়। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এইখানে হচ্ছে রান্না করা শেষ প্রায়, আর একটুখানি রান্না করে নিব। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে। আর এমন দেশ গ্রামের খাবারগুলা খুবই মজা লাগে, এগুলা দেশি খাবার বলা যায় এক কথায়। আমি প্রায়ই খাই মাঝে মাঝে এই খাবারগুলো অনেকেই হয়তো বা মিস করেন। সময়ের সাথে তাল মিলিয়ে হয়তো বা এই খাবারগুলো হারিয়ে গেছে অনেক আগেই, তারপরেও আমি সময়ের সাথে হারিয়ে গেলেও আমি মাঝে মাঝে এই খাবারগুলো খাই। এগুলা রান্না করা শেষ, দেখেন কত লোভনীয় একটা কালার আসছে। আর এদিকে আছে গাছ পাকা লিচু, বাজার থেকে কিনে আনছে ভাই। দেখেন কত মানে আপেল কালার, একদম বড় বড়, মাশাল্লাহ দেখতে খুব সুন্দরই দেখা যাচ্ছে। এগুলা খেয়েও তো আমার খিদা মিটলো না পেটের। এখানে আছে দেশি মিষ্টি আলু। মিষ্টি আলু আমার খুবই পছন্দের। এখানে আছে কাঁঠালের বিচি খেতে আমার খুবই ভালো লাগে। সব কিছু খেয়েও তো আমার পেটের খিদা শেষ হলো না। আমি তো এক নাচর বান্দা, তো ভাবলাম দেখি জাল জাল কিছু খাওয়া যায় কিনা। তো এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণ মুড়ি আমাদের ঘরে প্রায়ই থাকে। মুড়ির পরে দিয়ে দিলাম এখানে চানাচুর বেশি করে। দেখেন চানাচুরের সাথে বাদামও আছে, এই বাদামটা কিন্তু আমার খুবই পছন্দ। আর আপনারা কারা আছেন সন্ধ্যা হইলেই ঘরের ভিতরে এমন হামলা শুরু করে দেন খাওয়ার উপরে, কিছু না খেলে ভালোই লাগে না। কমেন্টে অবশ্যই জানাইবেন। এক কথায় খাবারের উপর অত্যাচার বলা যায়। এখানে সরিষার তেল না দিলে কি জমে। আর বাহিরে হইতেছে হালকা হালকা বৃষ্টি। তো বৃষ্টির ভিতরে যদি এমন জাল জাল কিছু হয় বলেন তো কেমন লাগে। তো এমন কে কে আমার মতো আছেন সন্ধ্যা হলেই খাবারের উপরে অত্যাচার শুরু করে দেন এবং একটার পর একটা মতো। আমি কিন্তু এই প্রকৃতির দেখেন কত লোভনীয় একটা কালার আসছে। তো কে কোথায় থেকে আমার ব্লগ দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখেন বন্ধুরা কতগুলা খাবার খেয়ে নিলাম অল্প সময়ের ভিতরে। মাঝে মাঝে মনে হয় খিদার সময় পেটের ভিতরে আটলান্টিক মহাসাগরও চলে যাবে। আজও এমন খিদেই লাগছিল আমার।